আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কাচ্চি রান্না করার জন্য 1 মগ দুধ নিচ্ছি। তো দুধে জাফরান ভিজিয়ে রাখবো। তো খাসির কাচ্চি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। তো মাংসগুলি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাংসগুলি এখন হাঁড়িতে রাখবো। তিনটা তেজপাতা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাচ্চি রান্না করার জন্য স্পেশাল মশলাগুলি নিয়েছি। তো কালো একটা এলাচ নিয়েছি, 6টা রেগুলার এলাচ নিয়েছি, লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জয়ত্রী নিয়েছি, পোস্তদানা নিয়েছি, স্টার মশলা নিয়েছি, শাহি জিরা নিয়েছি, আর এখানে 4-5 টুকরা দারচিনি নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, আর জয়ফল নিয়েছি অর্ধেকটা। তো সবগুলি মশলা গুঁড়ো করে নেব এখন। তো গুঁড়ো মশলাগুলি এখন দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। মশলার সাথে মাংসগুলি ভালো মতো মেখে রাখবো। মাংসের সাথে মশলাগুলি ভালো মতো মেখে রাখলাম। তো এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। কাচ্চিতে দেওয়ার জন্য আলু কেটে নিলাম। তো আলুগুলি জর্দার রং আর লবণ দিয়ে মেখে রাখছি। তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আলুগুলি ভেজে নেব।
সবগুলি আলু ভাজা হয়ে গেছে। তো আলুগুলি ঠান্ডা হওয়ার পর মাংসের উপরে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো চিনি গুঁড়া চাল নিয়েছি, তো চালগুলো এখন ধুয়ে নিচ্ছি। চাল দেওয়া হয়ে গেছে, তো চালগুলি ঝরিয়ে নিয়েছি। তো আরেকটা হাঁড়িতে পানি গরম দিয়েছি, তো পানি ফুটে গেছে। এখন তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তো এখন চালগুলি দিয়ে দেব। তো চাল এখনো পুরোপুরি 80% ফুটেনি, তো আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো 80% ফুটে গেছে, এখন পানি থেকে চালগুলি ঝরিয়ে নেব। তো আমি রাইসগুলো সব দিয়ে দেওয়ার পর এখন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। জর্দার রং দিয়ে দিচ্ছি। তো 1 মগ দুধ দিয়ে দেব। দুধ দেওয়া শেষ হওয়ার পরের চারিদিকে ময়দা দিয়ে ঢাকনা দিয়ে আটকে রাখলাম। তো প্রথম 15 মিনিট হাই হিটে চুলা জ্বালিয়ে রাখবো। তো 15 মিনিট পরে এসে এখন লো হিটে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো 1 ঘন্টা পরে চলে আসলাম, তো চুলা অফ করে দিলাম। তো আরো আধা ঘন্টা চুলায় এভাবে রেখে দেব। তো আধা ঘন্টা পরে এসে এখন সাইডে যে ময়দা দিয়ে আটকানো হয়েছে ওগুলি ফেলে দিলাম। তো এই তো খাসির কাচ্চি রান্না হয়ে গেছে। তো খাসির কাচ্চি বেড়ে নিয়েছি, তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। তো খাসির কাচ্চির সাথে আছে ব্রোহানি,
তো বোরহানি বানিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।